শোনো, চেয়ারম্যান শুধু নির্বাচনের জন্য না, তার নিজের নিরাপত্তার জন্য যে কোনো সময় যে কোনো কিছু ধরনের কাজ করতে পারে। স্যার, ওর চোখে চোখ রেখে কথা বলতে না পারলে তাহলে মানুষের বেঁচে লাভ কি? স্যার, আমরা ভাইরা ভাইরা যদি এক হই তাহলে এই অন্যায় শেষ করতে পারবো। কি রে শুভ, তুই পারবি না? হ্যাঁ ভাই, অবশ্যই পারবো, কিন্তু ও সানজিদারে কুপ্রস্তাব দিছে। মুন্ডা চাইতেছে ওর কল্লাটা ধরে আমি ক্যাটটা লয়ে আসি। শান্ত হও শুভ, শান্ত হও। ওকে এমন ভাবে ধরবো ও আর নড়তে পারবে না। ভয় যখন বেড়ে যায় মানুষ তখনই ভুল করে, আর আমাদের সেই সুযোগটাই দরকার। কিন্তু স্যার, আমরা কি করতে পারি? তোমাদের সবার সাহায্য দরকার। শুনেছি ওর এখানে কিছু লোক আছে, তাদের সাথে যদি যোগাযোগ করা যায় তাহলে অনেক তথ্য বের হয়ে আসবে। আমি বাজারে কাজ করি, আর ওর কিছু লোকজনও আমার চেনা আছে। আমার মনে হয় ওদের মাধ্যমেই কিছু গোপন তথ্য আমি বের করতে পারি। সেটাই করো। স্যার, আমি ওই ওদের লোকের সাথে চলাফেরা করি, আমি সব খবর আপনার পৌঁছাই দেবো ঠিক সময় মতো। তোমরা তিন ভাই যদি আমাদের সাথে থাকো তাহলে অন্যায়কারী চেয়ারম্যানকে ধরতে আমাদের সুবিধা হবে। মনে রেখো, চেয়ারম্যান যত শক্তিশালী হোক, আইন তারও ঊর্ধ্বে। চলো বলি। ভাই, তাহলে তুই বাজারে যা, দেখ প্রমাণ পাচ্ছি না, আমি ও ঘরে বেরোনে বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা বাড়ির দিকে গেলাম। ঠিক আছে, ওকে। তোমাকে কেমন যেন মনে হচ্ছে। তোমার চোখে আমি রাগ দেখতে পাচ্ছি না, কিন্তু ভয় আছে। সবকিছু বদলে যাচ্ছে রোমানা। আমরা আর ঝগড়া করছি না, আমরা তিন ভাই মিলে গেছি, আমি, নাসির আর শুভ। তোমাদের এই একতাই এখন তোমাদের সবচেয়ে বড় শক্তি, রূপী। ছোট ভাইয়ের চোখের স্বপ্ন আর শুভর সাহস এখন বুঝতে পারতেছি, শুধু নিজের জন্য বেঁচে থাকা কোনো বাঁচা না। হ্যাঁ, সবার জন্যই বাঁচতে হবে, তুমি ঠিকই বলেছো। কিন্তু চেয়ারম্যানের সামনে দাঁড়ানো কিন্তু সহজ কথা নয়। তোমাকে ভয় পেলে চলবে না, তোমাকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। ভয় পাই, কিন্তু তোমাদের সবার কথা মনে পড়লে অন্যায়কে না ঠেকালে আমি তোমাদের চোখের দিকে তাকাতেই পারবো না। আমরা আছি তোমার পাশে, তুমি শুধু হেরে যেও না। এবার একা না, একসাথে লড়বো আমরা সবাই। তুমি শুধু ভয় পেও না, এবার আমি সবার মুখে হাসি ফোটাবো। কি ব্যাপার, আজকে বাইকে করে ঘুরলা, বাসার পাশে নামিয়ে দিয়ে গেলাম, এমন তো কখনো করেনি। ঘটনা কি বলো তো? লিজা, আজকে মন খুব ভালো। কেন? আমি, ভাইয়া, শুভ, আমাদের মধ্যে এখন কোনো ঝগড়া নাই, আমরা এক হয়ে গিয়েছি। আমাদের লক্ষ্য একটা, চেয়ারম্যানকে ধরতে হবে। আমি তো সবসময় এটাই চেয়েছি, তোমরা এক হয়ে থাকো। তোমরা যদি এক থাকো তাহলে কোনো কিছুই তোমাদের কিছু করতে পারবে না। ঠিক, আমরা এই জন্য এখন আর কোনো ঝগড়া নাই আমাদের। তিন ভাই আমরা এখন একসাথেই আছি। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় বাসা থেকে আসছে, এখন না গেলে মা চিন্তা করবে। আরে দূর, একটু থাকো না। না মিস্টার, এতই যদি শখ হয় তাহলে বিয়ে করে ঘরে নিয়ে যাও। ঠিক আছে, যাও, সে ব্যবস্থা করতেছি। আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা। এই যে জান পাখি, কোথায় যাও একা একা? কি ব্যাপার, আমার পটাত খালেন কেন? পথ ছাড়ুন আমার। শুনলাম তোমার নাসির, সে তো খুব বড় বারবার, ওর কলিজাটা বিশাল, এত বড়। সমস্যা নাই, কলিজার এত বড় থাকবো না, কলিজাটা আস্তে করে ছোট হয়ে যাবো। তোমরা তো সবাই চেয়ারম্যানের বিরুদ্ধে যুদ্ধে নামছো, নামো, সমস্যা নাই। আমাদের সাথেও মাঝে মধ্যে হাসি খুশি হয়ে কথা বলো। দেখুন, আপনাদেরকে ভয় পাই না আমরা, পথ ছাড়ুন আমার। ফালতু লোক একটা। দোস্ত, মনে হয় না তুই একজন আমার লিজারে পাক। আর বেটা সর, কি বলিস না বলিস, ওরা ছোট থেকে দেখা বড় করলাম, আমিই পাবো। চল চেয়ারম্যান অফিসে চল।